বাবা বলো না, কি মুশকিল, আজকের দিনটাই তো শেষ আছে হাতে, বলো বলো। আরে দেখছিস না ওরা কেমন দেশ তলিয়ে কথাটা বলছে, এখন কি মনে বলবো? আরে বাবা ওরা তো স্বাধীনতা নিয়ে কথা বলছে, বল না, এটাই সব থেকে উপযুক্ত সময়, বল। ও সরি বৌদি ভাই, বলো না, বলো বলো। তোরা বল না। হ্যাঁ আমরা বলি আর কানমোল্লা খাই আর কি। কাল সবার বাড়িতে পতাকা তোলা হবে, আর আমাদের বাড়িতে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। শুধু শুধু তোমাকে বৌদি বানিয়েছি আমরা, তুমি যদি বলতেই না পারো তাহলে আর কি। ঠিক আছে, যারা কিনে এবারতে ঠিক যাবো। 14ই আগস্ট মাঝরাত, চারদিকে পটকার বাজির উৎসব চলছে। সারা শহর জুড়ে সে কি আলোর রোশনায়, গম গম করে রেডিও বাজছে চারদিকে। বাবা এসে আমাদের দু ভাইকে ডেকে তুললেন, বললেন, হিরো উঠে পড়ো, ওঠো, দেশ স্বাধীন হয়েছে। এইভাবে বাড়িতে বসে থাকলে চলবে? মনে আছে তোর পলু? হ্যাঁ মনে আছে, আমি তো সে কিছুতেই উঠবো না, আর খুব বিরক্ত লাগছিল, বাবা এসে বারবার করে ডাকছেন, তো শেষ পর্যন্ত অবশ্য উঠতে হলো। হ্যাঁ, সেই মাঝরাতে পথে সমস্ত লোক নেমে পড়েছে, মিছিল চলছে। বাবা বলেন, চলো চলো, বাড়িতে বসে থাকবে, চলো আমরাও যাবো ওই মিছিলে। বাবার সঙ্গে মাঝরাতে বেড়াতে যাবার সেই প্রথম লাইসেন্স। ওহ, সে কি উত্তেজনা! পলু তো প্রথমটা ভেবা চাকা খেয়ে গেছিল, তারপর যেই দেখলো যে দাদা রেডি হয়ে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে একেবারে লাফ দিয়ে উঠে চোখে মুখে জল দিয়ে 2 পকেট ভর্তি বিস্কুট নিয়ে ইমেজে রেডি। কেন কেন পকেটে বিস্কিট কেন মিস কামানি? সে তোমরা জানো না, ছোটবেলায় পলু ঘুমোবার সময়টুকু ছাড়া বাকি সময়টুকু কিছু না কিছু খেতই, মানে মুখ চলতোই সারাক্ষণ, নাহলে থাকতেই পারতো না। একবার হয়েছে কি, শোনো না, তখন আমরা ছোটবেলায় যেরকম মাঠে ফুটবল খেলে, আমরা খেলতে গেছি, ফুটবল খেলা চলছে, হঠাৎ দেখি পলু নেই, কোথায় গেল দেখি দূরে মাঠ থেকে ঘাস তুলে ছেড়ে খাচ্ছে। হে মা, দাদা, ও দাদা, এই কি কথা বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ গো, তুমি ঘাস খেয়ে বড় হয়েছো? ছি 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 ছি। দাদা বাড়াবাড়ি করে ফেলছে, ঘাস আমি কখনো খাইনি। তুই খেয়েছিস, তোর মনে নেই? হ্যাঁ, সেই যাকে সেই একটা মানে সাংঘাতিক একটা অভিজ্ঞতা, বুঝতে পেরেছো? অত মানুষ, সে কি উন্মাদনা! এই পলু মনে আছে, বাবা আমাদের 2 ভাইয়ের হাতে 2টো ছোট ছোট পতাকা কিনে দিলেন, হ্যাঁ মনে আছে? সারা শহর জুড়ে এমন একটা উৎসব, শুধু উৎসব না, এমন একটা প্রাণবন্ত উৎসব এই জীবনে আর কখনো দেখা হয়নি, এ কথা সত্যি। আর সেই স্বতঃস্ফূর্তভাবে গেয়ে ওঠা বন্দে মাতরম। হ্যাঁ, এখন তো স্বাধীনতা দিবস উদযাপন একটা হুজুগ, পাড়ায় পাড়ায় অলিতে গলিতে স্বাধীনতা দিবস পালন করার একটা হিড়িক পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর বাবু একটা অদ্ভুত মজার কথা কি জানো তো, ওই একটা বন্দে মাতরম কি জনগণ দিয়ে কোনো মতে সারার পরেই ধুম দাঁড়াক্কা হিন্দি গানে আসা শুরু হয়ে যায়। ছি! আসল কথা হলো একটা ছুটির দিনে খাওয়া দাওয়া ফুর্তি ফাট্টা এইসব। আজকালকার এই বাচ্চা ছেলে মেয়েগুলো কি জানে স্বাধীনতা দিবসের? এই দিনটার কি তাৎপর্য? বহু মানুষের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা, সে পড়তে হবে। কে পড়ে? স্বাধীনতা দিবস এখন আর 5টা উৎসবের মতো একটা উৎসব হয়ে গেছে। বাহা, এখনো যদি বলতে না পারিস তাহলে কিন্তু আর বলাই হবে না, বলে দিলাম।
তুই না কোনো কম মেরি না, জানিস তো? তুই তো আগে এরকম ছিলিস না, এরকম হয়ে গেলি কেন তুই? সত্যি মাথায় ঘন্টা দিয়ে তুমি একদম পাল্টে গেছো। আরে ডট লাগছে, এখন কোথাটা বলছে, এখন কি মনে পড়বো বলতো? এই তোরা তখন থেকে কি ফুসুর ফুসুর করছিস বলতো? কই কিছু না তো। আরে এখানে কত ভালো ভালো কথা হচ্ছে, একটু মন দিয়ে শোন কথাগুলো। কে কাদের কথা বলছো? এ বাড়ির এরা? হ্যাঁ, এদের এসবের পার্ট কোনোদিন ছিল? সারাক্ষণ তো সব নেচেই অস্থির, এখন আবার আরেকজন এসছেন ধুনো দিতে। তুমি ওদের সঙ্গে কি করছো সাজবাতি? এই মহান দিবসের তাৎপর্য বোঝানোর চেষ্টা করছো? কোনো লাভ নেই। আমি এই রূপু পিঠা এদের নিয়ে কম চেষ্টা করেছি? কিছু হয়নি। ইতিহাসের নাম শুনলে ওদের নাকি গায়ে জ্বর আসে। তাই পরেগুলোকে চেষ্টাই করিনি। মেজকামনি, আমি আসলে ওদের একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে এই কাদের? এই এদের? হ্যাঁ, ব্যানা বনে মুক্ত ছড়িয়ে কি লাভ? চোখ পাকাচ্ছে দেখো। আমি যেন ওর চোখ পাকানোকে কত ভয় পাই। হ্যাঁ, আচ্ছা, আজকের দিনে আমাদের পেপারে একটা স্পেশাল পেজ হয়েছে, পড়ে দেখো। হ্যাঁ আমি দেখেছি, মানে পড়া হয়নি এখনো। আমি তো পড়লাম। স্বাধীন চেতা কয়েকজন মানুষের কথা লিখেছিস তো তোরা? হ্যাঁ, তাদের নিয়ে লিখেছি যাদের অনেকের নাম হয়তো আমরা জানি না। তারা নীরবে স্বাধীনভাবে অনেক কন্ট্রিবিউট করেছে আমাদের সোসাইটির জন্য। অনেক রিসার্চ করতে হয়েছে লেখাটার জন্য। মোরা না কাল স্বাধীনতা দিবসটা পালনটা করবো। কি কি ঠিক আনছিস কিছু লিখে? কাল মোরা পতাকাটা তুলবো। এই মেয়ে, এসব নিয়ে কোনো ছেলে খেলা আমি কিন্তু একদম পছন্দ করি না। এটাকে তুমি তোমার নাচের আসর বানাতে যাও না। কেন বাবা এরকম করছো? ওরা যখন চাইছে তখন। কি জানে এরা স্বাধীনতা দিবসে? কতটুকু পড়াশোনা করেছে? নেচে উঠলেই হলো? জেঠুমনি, সবাই মিলে একটা ভালো কাজ করতে চাইছে, তার জন্য তুমি এত কথা কেন শোনাচ্ছ বল? এদিকে চিনি সন্দেশ, সেটা তো কদিন ধরে আমার কান মাথা ঝালাপালা করে দিয়েছে। ও ঠিক আছে ঠিক আছে, তোরা ভাবিস না, হয়ে যাবে। না না বাবু, এসব ব্যাপারে তুমি একদম প্রশ্রয় দিও না তো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।